हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्सের রিডিং নিয়ে চলে এসেছি। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থেকে থাকো তাহলে থ্যাংক ইউ, আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থেকে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু বিকাম এ সোল মেম্বার অফ মাই চ্যানেল। তো বন্ধুরা আজকে আমি এখানে মর্নিং কারেন্ট ফিলিংসের রিডিং করব। দেখব তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি, সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, কি অনুভব করছে, কি এনার্জিতে রয়েছে। যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তো থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, যতক্ষণ সফল করছি পজিটিভ থেকো। এটা টাইমলেস রিডিং, কুইক এনার্জি আপডেটের রিডিং এবং এই মুহূর্তে আজ সকালে তোমার পার্টনার কী অনুভব করছে তার রিডিং, একদম শর্ট রিডিং। যে মুহূর্তে তোমার চোখের সামনে আসবে তখনকার এনার্জি জানতে পারবে। এম্পারার, কোনো এরিস লিও মানে বৃষ রাশি মানুষের সাথে তুমি জেদ করছো, যার কাছে নিজের ইগো প্রাইড সব কিছু, ইগোর জন্য সে জীবনে সমস্ত কিছুকে হারাতেও রাজি রয়েছে। খুব বসি নেচার তোমার পার্টনারের, যেখানে সে একবার যেটা বলবে সেটাই সব কিছু। খুব কন্ট্রোলিং ডমিনেটিং পার্সোনালিটির মানুষ এটা, যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো। তুমি বর্তমান আজ সকালেও সে নিজের ইগোতেই রয়েছে। 7 অফ ওয়ান্ডস, তার এটা মনে হচ্ছে যে তার আশেপাশে অনেক মেয়ে বা ছেলে, মানে তোমার পার্টনার যে জেন্ডারের তার বিপরীত জেন্ডারের মানুষ, ঠিক আছে, অনেক বেশি তাকে পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, তার আগে পেছনে ঘোরে। তো তুমি কেন তার আর তোমার মাঝে বাউন্ডারি ক্রিয়েট করছো? তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স আছে, তোমরা এই কানেকশানের জন্য বা নিজের হেলদি বাউন্ডারির জন্য কোনো স্ট্যান্ড নিয়েছো বা কোনো কথা তোমার পার্টনারকে বলেছো যেটা তোমার পার্টনারের ইগোকে হার্ট করেছে, তোমার পার্টনারের সেটা হজম হয়নি, যার প্রভাবে তার এটা মনে হচ্ছে এই মানুষটার এত স্ট্যামিনা কোথা থেকে আসে যে সে এইভাবে আমাকে বলতে পারে। তো কিছু না কিছু এরকম একটা এনার্জি আমি পিক আপ করতে পারছি, জানি না কার রিডিং এটা, আমায় জানিও। 10 অফ কাপস, এই মানুষটা তোমার সাথে হ্যাপিনেস চায়, কিন্তু তার এটা মনে হচ্ছে কেন তুমি তার আর তোমার মাঝে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছো। তার এটা মনে হচ্ছে তুমি তাকে ছাড়া লাভ লাইফে হ্যাপি আছো এবং তুমি তার সাথে সেই পরিমাণে হ্যাপিনেস অনুভব করো না যে পরিমাণ হ্যাপিনেস সে তোমার সাথে অনুভব করে। তো হতে পারে তোমার পার্টনার তোমাকে কোনো কিছু বলেছিল যেটার সাথে তুমি এগ্রি হওনি, যার প্রভাবে তোমার পার্টনারের এটা মনে হচ্ছে যে তুমি নিজের জন্য কোনো হেলদি বাউন্ডারি ক্রিয়েট করেছো। ডেথ, তো তোমার মধ্যে এই পজিটিভ একটা যে চেঞ্জ, সেটা তোমার পার্টনারের এটা মনে হচ্ছে যে এই মানুষটা এত বদলালো কি করে। হতে পারে তোমার পার্টনার নিজের জেদ রক্ষার জন্য বলেছে যে তার কথা শুনতে হবে, আদারওয়াইজ এই কানেকশান নিয়ে সে কী করবে না করবে সেটা ভেবে দেখবে, বা ভগবানের যা ইচ্ছা বা এই কানেকশানে আউটকাম পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু তবু তুমি নিজের হেলদি বাউন্ডারিকেই চুজ করেছো, তুমি নিজেকে চুজ করেছো, তুমি নিজের সেলফ লাভকে চুজ করেছো এবং তুমি নিজের এথিক্স প্রিন্সিপালকেই গুরুত্ব দিয়েছো, যার প্রভাবে তোমার পার্টনারের এটা মনে হচ্ছে এই কানেকশান শেষ হয়ে যাক, তবু তুমি নিজের ইচ্ছা থেকে বা নিজের মন্তব্য থেকে দূরে সরছো না, তুমি ইগো দেখাচ্ছ এবং তুমি তাকে তোমার দিকে এগোতে দিচ্ছ না। এরকম একটা এনার্জিতে তোমার পার্টনার দেখছে, যেখানে তার মনে হচ্ছে তুমি বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছো এবং যার প্রভাবে এই কানেকশানটা কী হচ্ছে না হচ্ছে বা তোমার পার্টনারের কী অনুভব হচ্ছে সেটা তুমি ভাবছো না। তো হতে পারে বন্ধুরা সত্যি তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু তোমার পার্টনারের সেটা মনে হচ্ছে যে তুমি এটা করছো। চলো দেখি আর কি অনুভব করছে সে আজ সকালে। কনসিয়াসনেস, সে বুঝে উঠতে পারছে না যে কিছুদিন আগের তুমি আর বর্তমান তুমির মধ্যে এতটা তফাৎ কি করে হয়ে গেল।
এক্সপিরিয়েন্সিং। তার মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে মানুষ বদলায়, সময়ের সাথে সাথে তুমিও চেঞ্জ হচ্ছ এবং তোমার পূর্বের তুলনায় অভিজ্ঞতা বেড়েছে, এবং তার এটাও মনে হচ্ছে যেও বিভিন্ন রকম এই কানেকশানে আপস অ্যান্ড ডাউনস অনুভব করছে, হিলিং। কিন্তু সে সত্যিই চায় যে তোমার হৃদয় আগে তার জন্য যতটা মেল্ট ছিল ততটাই মেল্ট থাকুক। তো ডেফিনেটলি হতে পারে তোমার পার্টনার এমন কিছু বলেছিল যে প্রস্তাবে তুমি রাজি হওনি, এবং যেটার জন্য তার মনে হচ্ছে যে তুমি তোমার পার্টনারটাকে তোমার দিকে অ্যাকশান নিতে আটকাচ্ছ, যেটা তার ইগোকে হার্ট করছে। তো এই মুহূর্তে সে চাইছে তোমার আর তার হার্ট টু হার্ট কানেকশান তৈরি হয়ে যাক, কানেকশান হিল হয়ে যাক। উই আর দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমাকে খুব পছন্দ করে, অ্যাপ্রিসিয়েটও করে, তোমার সাথে হ্যাপিনেস চায়। কারণ এই মুহূর্তে যদি তুমি হেলথি বাউন্ডারি ক্রিয়েট করে থাকো তাহলে সে খুব একা অনুভব করছে এবং সে এক্সস্টেড ফিল করছে। তো অবভিয়াসলি বন্ধুরা, তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো, কারণ ডেফিনেটলি তোমার পার্টনার এর ফলে তোমার ভ্যালুটা রিয়েলাইজ করতে পারছে। এই মুহূর্তে এই মানুষটা খুব বেশি এক্সস্টেড ফিল করছে। তো যদি এক্সস্টেড ফিল করে তার জন্য তুমি চিন্তিত হয়ে আবার কল মেসেজ করে দিও না, কারণ এতে কিন্তু আবার এনার্জি সুইচ হয়ে যাবে। তুমি যে কাজটা করছো সেটাই করতে থাকো এবং নিজের ওপর ফোকাসড রাখো। যদি তোমার মনে হয় যে তুমি ঠিক করেছো তো তুমি নিজের জায়গা থেকে সরো না। তো বন্ধুরা, আজকে সকালে তোমার পার্টনার এই এনার্জিতে আছে। তো সে চাইছে এই কানেকশানকে হিলিং করতে, কারণ তার মনে হচ্ছে তুমি তার সাথে থাকার থেকে একা থাকাকে চুজ করে নিয়েছো। সো দিস ইজ ইউর রিডিং। থ্যাংক ইউ।